শুল্কান জটিলতার কারণে আমরা চালগুলো খালাস করতে পারতেছি না। বাংলাদেশে চাইলের প্রচুর চাহিদা থাকায় বাংলাদেশ সরকার ইন্ডিয়া থেকে প্রায় 5 লক্ষ মেট্রিক টন চালের অনুমতি দিয়েছে। সেই মোতাবেক যারা অনুমতি পেয়েছে, যারা সরকারের কাছে, তারা অলরেডি ইন্ডিয়াতে চাউল কিনে এলসি মোটামুটি দিয়েছে। কিন্তু বাংলাদেশে ঢোকার পর যে ডিউটির জটিলতা, আপনার পূর্বে ছিল যখন সরকার অনুমতি দিয়েছিল 2% ডিউটি ছিল, পরে সরকার এটা চাল বন্ধ আমদানি বন্ধ করলে 63% ডিউটিতে যায়। সেই 63% ডিউটি এখন পর্যন্ত দেখাচ্ছে। এখন সরকার নতুনভাবে কোনো এছাড়াও দেয়নি, এই জন্য আমদানিকারকরা খুব বিপাকে আছে। ইন্ডিয়া থেকে ট্রাকগুলোকে প্রত্যেকদিন আমরা যে ট্রাকগুলো পোর্টে পড়ে আছে, পোর্টের ল্যান্ডিং চার্জ, নাইট চার্জ এবং ট্রাক ভাড়া ক্ষতিপূরণ দিতে হবে। এই জন্য ব্যবসায়ীরা আসলে খুব বিপাকে আছে, অনেক ক্ষতির সম্মুখীন হবে। হিলি স্থল কাস্টমস স্টেশনে গত 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত নন বাসমতি বয়েলড রাইস আমদানি হচ্ছে। আর এই পর্যন্ত আমাদের 64টি ভারতীয় ট্রাকে 2814 মেট্রিক টন চাল অলরেডি বন্দরে প্রবেশ করেছে। তবে জাতীয় রাজস্ব বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো এসআরও বা কোনো নির্দেশনা আসে নাই, এবং এখন পর্যন্ত আমদানিকারক এবং সিএনএফ কর্তৃপক্ষ কোনো বিএল বা বিল অফ মেডিং দাখিল করেন নাই। তবে আপনাকে জেনে রাখি, যদি এখন কেউ চাউল শুল্কায়ন করতে চায়, সেক্ষেত্রে 59.5% হারে শুল্ক দিয়ে তাকে চাল শুল্কায়ন করতে হবে। এই বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমাদের এখনো কোনো নির্দেশনা বা এসআরও আসে নাই, সেক্ষেত্রে এই মুহূর্তে শুল্কায়ন করছে না। আমরা কিছু আমদানিকারক চাল আমদানি করছি, পোর্টের মধ্যে গাড়ি দাঁড়ায় আছে। শুল্কান জটিলতার কারণে আমরা চালগুলো খালাস করতে পারতেছি না। সরকারের বেঁধে দেওয়া ট্যাক্স আছে 66.25% শুল্ক ট্যাক্স, তাতে আমাদের ডিউটি আছে প্রায় 35 টাকার মতো পার কেজি। আমাদের ইন্ডিয়াতে কিনা 60-62 টাকা, মোটামুটি 95-96 টাকা পড়তে পারে। আসলে দেশের বাজারে চালের দাম 65-66 বা 70 টাকার মধ্যে বেচা কিনা হচ্ছে। এই অবস্থায় যদি আমরা চালগুলো খালাস করে নিই, তাহলে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হবো। সরকারের শুল্কায়ন জটিলতার কারণে এই অবস্থা। আমরা আশা করব আজকে বা কালকের মধ্যে যেন সরকার আমাদের আগেকার যে এআইটি শুধু ছিল 2% পূর্ণ বহাল করে আমরা চালগুলো খালাস করে নিব এবং মার্কেটে আমরা টিকতে পারবো।